প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের বৃত্তের যে সৃজনশীল সাজেশনটা দিব। এখানে সাজেশনে দৃশ্যকল্প দুইটা দেওয়া আছে, একটা এখানে একটা চিত্র দেওয়া আছে, 2 নম্বর একটা ইকুয়েশন দেওয়া আছে 3x + 4y = 2। এখানে ক নম্বর বলছে r = 6 cos θ + 4 sin θ বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ কত। খ নম্বর বলছে দৃশ্যকল্প 1 হতে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। গ নম্বর বলছে নির্ণয় বৃত্তের এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা দৃশ্যকল্প 2 রেখার ওপর লম্ব হয়। তো ক নম্বর সমাধান করার জন্য আমরা যদি r দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলে r², আর r² মান x² y², আর এই পাশে r cos θ সমান আমরা জানি x, আর sin θ সমান y বসালেই হয়ে যাবে। অনুরূপভাবে খ নম্বরটা সমাধান করার জন্য আমরা যেহেতু বৃত্তটা y অক্ষকে ছেদ করে, তাহলে আমরা জানি c সমান f², এবং এই যে বৃত্তটা যে বিন্দু দিয়ে যায় বিন্দুটা বসাই দিলেই আর ছেদিতাংশের সূত্র বের করলেই হয়ে যাবে। এবার আসি আমরা 2 নম্বরে। 2 নম্বর বলছে দৃশ্যকল্প 1 2x² + 2y² - 3x + y - 1 = 0, দৃশ্যকল্প 2 y = 3x - 7। ক নম্বর বলছে দৃশ্যকল্প 1 হতে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। খ নম্বর বলছে 3, 5 ও 6, 4 বিন্দুগামী কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার গ নম্বর বলছে ½ √10 ব্যাসার্ধ একটি বৃত্ত 1, 1 বিন্দু দিয়ে যায়, তার কেন্দ্র দৃশ্যকল্প 2 এর উপর অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার আসি আমরা এর পরেরটা, অর্থাৎ 3 নম্বর বলছে দৃশ্যকল্প 1 x² y² + 4x + 6y - 12 = 0, 2 x² + y² - 4x - 6y + 3 = 0। ক নম্বর বলছে দৃশ্যকল্প 1 বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। খ নম্বর বলছে দেখো যে a11 বিন্দুটি দৃশ্যকল্প 1 এর উপর অবস্থিত, এ বিন্দু দিয়ে যায় বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তা অপর প্রান্তের স্থানাঙ্ক কত। গ নম্বর বলছে যে দৃশ্যকল্প 2 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সি এর মান আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করো। এবার আসি আমরা 4 নম্বর বলছে দৃশ্যকল্প 1 x² y² - 2x = 0, 2 বলছে x² y² = 16। ক নম্বর বলছে মূল বিন্দু থেকে দৃশ্যকল্প 2 এর স্পর্শকের দৈর্ঘ্য কত। খ নম্বর বলছে দেখো যে lx + my = 1 রেখাটি দৃশ্যকল্প 1কে স্পর্শ করবে যদি a² m² + 2al = 1 হয়। গ নম্বর বলছে দৃশ্যকল্প 2 এর স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার সমীকরণ নির্ণয় করো। এবার আমরা দেখি নাম্বার 5 কি আছে। নাম্বার 5 বলছে দৃশ্যকল্প 1 x² y² = 4। ক নম্বর বলছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় পক্ষকে স্পর্শ করে। খ নম্বর বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং যার দৃশ্যকল্প 1 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। গ নম্বর বলছে যে x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদিতাংশের পরিমাণ 6 একক। দেখো যে এরূপ বৃত্তের দুইটি সমীকরণ পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের এইটা সলভ করার আগে, অর্থাৎ এই সাজেশন সলভ করার আগে তোমরা বৃত্তের বেসিকটা খুব সুন্দর করে পড়ে নেবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং বৃত্তের আমার বেসিক আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। ওই ভিডিওটার নাম হচ্ছে বেসিক ডিসকাশন অন সার্কেল। আমি আবারও বলছি বেসিক ডিসকাশন অন সার্কেল। ওইটা দেখলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমরা খুব সহজেই এই সৃজনশীল অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।